জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আজকে আমরা আলোচনা করব ভগবান ভগবদ্গীতায় আমাদের কি সংসারে শুধুমাত্র সাংসারিক যা কর্ম আছে সেই করার বিধান করেছেন, নাকি পুজো পাঠ করার বিধান করেছেন। যদি পুজো পাঠে আমরা অগ্রসর হই তাহলে তো সংসারের সমস্ত কাজ করা সম্ভব হবে না। আবার যদি সংসারের কাজে ব্যস্ত হই তাহলে তো ভগবত আরাধনা হবে না, যে কারণে এই মানব দেহ প্রাপ্তি। ভগবান গীতায় খুব সুন্দর একটি কথা উল্লেখ করেছেন শ্লোকের মাধ্যমে, আমরা সেই শ্লোকটি পর্যায়ক্রমে এই তত্ত্বটি আলোচনা করব। ভগবান বলছেন, যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচমে ন প্রণশ্যতি। খুব সুন্দরভাবে ভগবান বলছেন যে যোমাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি, যোমাং সর্বতি পশ্যতি সর্বত্র, অর্থাৎ যিনি আমায় মাং পশ্যতি সর্বত্র, সবার মধ্যে, সমস্ত কিছুর মধ্যে, অর্থাৎ পাথর থেকে শুরু করে আকাশ, মানুষ, কুকুর, জানোয়ার, পশু, গাছপালা, কীট পতঙ্গ, গুল্ম, লতা, ধূলিকণা, বালিকণা, যত কিছু আছে, যত চরাচর আছে, হিংসা প্রবক লোক, সাধু স্বভাবের লোক যত আছে, সবার মধ্যে ভগবানকে দেখেন। সর্বং চ ময়ি পশ্যতি, এবং সবার মধ্যে আমায় দেখেন, আমার মধ্যে সবাইকে দেখেন এবং সবার মধ্যে আমায় দেখেন। তস্যাহং ন প্রণশ্যামি সচমেন প্রণশ্যতি, তিনি আমার থেকে কোনোদিন মুখ বিচ্যুত হন না এবং আমি তার থেকে কোনোদিন বিচ্যুত হই না, ভগবান বলছেন। সুতরাং ভগবান সবার মধ্যে আছেন। গোস্বামী তুলসীদাস এই শব্দটিকে আরও পুষ্টি সাধন করেছেন যে যিনি সবার মধ্যে আছেন তিনি আমার মধ্যেও আছেন, তিনি আমার যিনি শত্রু ভাবাপন্ন তার মধ্যেও আছেন। তো যখন সবার মধ্যে ভগবানের ভাব হবে, সবার মধ্যে ভগবত তত্ত্বের দর্শন হবে, তখনই কিন্তু আমাদের পরম কল্যাণ সম্ভব। তাছাড়া কিন্তু পরম কল্যাণ কোনোভাবেই, কোনো মতেই, কোনো জায়গাতেই সম্ভব হয় না। এইখানে ভগবান তাই বললেন যে প্রত্যেকটি কর্ম ভগবানের নিমিত্তে যদি হয়, অর্থাৎ সংসারে স্ত্রী পুত্রাদি যারা আছেন তারা কেবলমাত্র ভগবানের সংসারের আমার দ্বারা, অর্থাৎ আমাকে ভগবান দায়িত্ব দিয়ে এই চাকরিতে পাঠিয়েছেন এবং এই সংসাররূপী স্ত্রীকে স্ত্রীর মতো সেবা করা, পুত্রকে পুত্রের মতো সেবা করা, পিতামাতাকে পিতামাতার মতো সেবা করা, তাহাই ভগবানের পুজো। ভগবান জল, বেলপাতা ইত্যাদি, তুলসী পাতা ইত্যাদি ভগবান সন্তুষ্ট হন না। আমরা এই প্রসঙ্গে একটি সুন্দর ভক্তের চরিতামৃত আলোচনা করেছিলাম। একনাথজি মহারাজ রামেশ্বরমে জল নিয়ে যাচ্ছেন। গঙ্গোত্রী থেকে রামেশ্বরম কত দূরত্ব, তো ওনার সঙ্গে আরও সাধু আছেন, মহাত্মা আছেন। রামেশ্বরমের সামনে পৌঁছে গেছেন, সিঁড়ি দিয়ে উঠছেন, দেখছেন একটি গাধা জিভ বের করে তৃষ্ণায় অত্যন্ত কষ্ট পাচ্ছেন। তো একনাথজি মহারাজ, পরম পূজ্যপাদ একনাথজি মহারাজ কী করলেন, সেই রামেশ্বরমের জন্য যে জল, অর্থাৎ মহাদেবকে চড়ানোর জন্য যে জল নিয়ে গেছিলেন, সেই জলটা কিন্তু ওই গাধার মুখের মধ্যে দিলেন। তাহলে কি হলো না, সাক্ষাৎ রামেশ্বরম ভগবান মহাদেব, ভূতভাবন মহাদেব সেই গাধার থেকে প্রকট হলেন এবং দর্শন দিলেন একনাথজি মহারাজকে। তো এর থেকে সাধু মহাত্মা আচরণ করে ভগবানের যে শাস্ত্র কথা তাকে প্র্যাকটিক্যালি প্রমাণ করেন যে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। শাস্ত্র হলো ভুলভুলাইয়ার মতো, কোন গলি দিয়ে ঢুকলে কোন গলিটা দিয়ে বেড়াবেন আলটিমেট সেই জায়গাটা খুঁজে পাবেন না। কিন্তু সাধুগণ কি করেন, সাধুগণ মুখে যদি শাস্ত্র কথা শুনি তাহলে তারা নিজেদের উপলব্ধি সহযোগে সেই কথামৃতের ব্যাখ্যা করেন এবং সেই কারণবশত কি হয় না, ওই তত্ত্ব সঠিকভাবে আমাদের কাছে পৌঁছায় এবং আমরা সঠিকভাবে ওই তত্ত্বের বোধগম্য করতে পারি এবং তার ফলে কি না ভগবত প্রাপ্তি অনেক সোজা হয়। তাছাড়া কিন্তু ভগবানকে প্রাপ্তি করা, এই শাস্ত্রের কথা, শাস্ত্রের অর্থ আমাদের সহজভাবে বোধগম্য হয় না। তাই আমরা ভগবানের পথে চলি, সঠিক সিদ্ধান্ত মতে ভগবানের কথামৃত আস্বাদন করি। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমরা আবার পরবর্তী কথামৃত নিয়ে ফিরে আসবো। অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।